আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি যে বাউল মির্জাপুর দেখতে পাচ্ছেন, সেই বাউল মির্জাপুর ব্রিজের নিচে। আপনারা জানেন যে আমাদের যে তুরাগ নদী, সেই তুরাগ নদীর পানি একসময় স্বচ্ছ ছিল এবং এই পানি দিয়ে একসময় অনেকেই এখানে পান করতো। আপনারা জানেন যে একসময় এই নৌকা ছিল আমাদের অনেকের ব্যবসা বাণিজ্যের স্থান। এই বাউল মির্জাপুর থেকে অনেকে বাজার সদাই করে যখন এই নৌকা দিয়ে তারা বাসায় ফিরতেন, অনেকেই আছে যে ময়দার রুটি বাটার রুটি কিনে তারা নদী পথে যখন খেতেন, মাঝখানে কিন্তু তারা পানির সংকলনের অভাবে এই তুরাগ নদীর স্বচ্ছ পানি অনেকে খেয়েছেন, কিন্তু সেই তুরাগ নদীর পানি কি এখন খাওয়া যায়? আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এই তুরাগ নদীর পানি নষ্ট করছে শিল্প কারখানার বর্জ্য এসে। আমি যদি আপনাদেরকে দেখাই, এদিকে এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে তুরাগ নদীর পানি এই যে মণিপুর থেকে বাংলা বাজার শুরু করে বিভিন্ন স্থানের যে কলকারখানার যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্য দিয়ে এই তুরাগ নদীর পানি প্রতিনিয়ত নষ্ট করছে। আপনারা দেখতে পাচ্ছেন দেদারসে এই তুরাগ নদীতে স্বচ্ছ পানির মধ্যে এই দূষিত বিষাক্ত পানি এসে এই আমাদের তুরাগ নদীর পানিকে নষ্ট করে দিচ্ছে। আপনারা জানেন যে এই আমাদের আমাদের যে এই তুরাগ নদী, সেই সুদূর আপনার মাওনা থেকে শুরু করে এদিকে কড্ডা এই অঞ্চলের যে তুরাগ নদীর স্বচ্ছ পানি ছিল, সেই পানিগুলোকে আশেপাশের যে কলকারখানা আছে, সেই কলকারখানা বিষাক্ত এবং দূষিত বর্জ্য মিশে এই তুরাগ নদীর পানিগুলোকে নষ্ট করছে। এই তুরাগ নদীর পানি দিয়ে আমাদের কৃষকরা ফসল ফলায়, আমাদের যে কৃষি সেটাকে সমৃদ্ধি করার জন্য এই তুরাগ নদীর পানি অপরিহার্য। এই তুরাগ নদীর যে মাছ, সেই মাছে অনেকে জেলেরা জীবিকা নির্বাহ করে, কিন্তু সেই মাছ মরে যাচ্ছে। এই তুরাগ নদীর পানি ফসলের মধ্যে দিলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কলকারখানার যারা আছেন তারা এই দূষিত পানি ফেলে এই আমাদের তুরাগ নদীর পানিগুলিকে নষ্ট করছে। আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি যে তুরাগ নদীর পানিতে দেখুন কিরকম দূষিত বর্জ্য মিশে আছে, এবং এই এই বর্জ্যের কারণে এই তুরাগ নদীর পানি এখন ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আমরা চাই আমাদের এই এই আবেগের যে তুরাগ নদী, সেই শুধু মাওনা থেকে শুরু করে আমাদের পদ্মা থেকে শুরু করে আশেপাশের যে তুরাগ নদীর পানিগুলো আছে, সেটি যেন স্বচ্ছ এবং সুন্দর থাকে। এবং এই তুরাগ নদীকে বাঁচানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। পরিবেশ মন্ত্রণালয়ের কাছে আমার বিশেষ আকুল আবেদন, আপনারা ব্যবস্থা নিন। যারা শিল্প কারখানার দূষিত বর্জ্য পদার্থ দিয়ে, বিষাক্ত পানি দিয়ে আমাদের এই সুন্দর তুরাগ নদীর পানিকে নষ্ট করছে, সেটি যেন অচিরেই বন্ধ হয় এবং আমাদের যে আবেগের তুরাগ নদী, সেটি যেন বাঁচে এবং এই তুরাগ নদীর পানি দিয়ে যেন কৃষক এবং তার কৃষিকে বাঁচিয়ে রাখতে পারে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যে আশেপাশে যে কলকারখানাগুলো আছে, সে মণিপুর থেকে শুরু করে মাওনার ওইদিকে যে কলকারখানার বর্জ্য, সমস্ত আশেপাশের মেল ফ্যাক্টরির যে দূষিত এবং বিষাক্ত বর্জ্য এই তুরাগ নদীতে দেদারসে ফেলছে। তো আমাদের এই তুরাগ নদীকে বাঁচাতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই তুরাগ নদীর পানিকে সুন্দর রাখার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে। আমি এই ব্যাপারে একজন জেলের সাথে কথা বলবো, উনি আমাদেরকে জানাবেন যে এই তুরাগ নদীর পানির যে এখন কি মাছ কি এখন বেঁচে। দাদা, আমি এই তুরাগ নদীর পানির এখন অবস্থা খুবই কি ভয়াবহ? খুবই ভয়াবহ। মাছ কি মারা যাচ্ছে পানিতে? সব পয়সা যাচ্ছে। আপনারা আপনারা চান যে তুরাগ নদী সুন্দর শুদ্ধ করে দেন? আচ্ছা, ওরা চাচ্ছে যে এই তুরাগ নদীর যে পানি সেটি যেন শুদ্ধ থাকে এবং ভালো থাকে। আমরাও চাই এই তুরাগ নদীর পানি সুস্থ এবং সুন্দর থাকুক এবং এই তুরাগ নদীতে যে এই দূষিত পানিগুলো সেটি শুদ্ধ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। তো আমি মিস্টার কবি সাহেব, এই আমাদের যে আবেগী তুরাগ নদী, সেটি থেকে আপনাদেরকে এই দূষিত পানির যে ব্যবস্থাপনা সেটি আপনাদেরকে দেখালাম। আপনারা যার যার স্থান থেকে আসুন, পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।